এসআইআর এর হিয়ারিংয়ে ডাক পেলেন তৃণমূলের মাইনরিটি সেলের রাজ্য সাধারণ সম্পাদক তথা কালিয়াচক ২ নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি টিঙ্কু রহমান বিশ্বাস। তিনি হিয়ারিংয়ে ডাক পেতেই বুধবার প্রয়োজনীয় নথিপত্র নিয়ে হিয়ারিংয়ে অংশগ্রহণ করলেন মোথাবাড়ি হাই স্কুলের হিয়ারিং কেন্দ্রে। তবে হিয়ারিংয়ে অংশগ্রহণ করলেও এসআইআর এর হয়রানির অভিযোগ তুলে তিনি নির্বাচন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন। হুঁশিয়ারি দেন বিজেপি নেতা কর্মীদের উদ্দেশ্যে, যার পাল্টা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মোথাবাড়ির বিজেপি নেতা নিবারণ ঘোষ। আজকে আমরা এটা আমাদের সংবিধানকে রোধ করা বা সংবিধানের কণ্ঠকে বন্ধ করে দেওয়া, এসআইআর নামের এটা একটা প্রহসন, এনআরসি করা। আজকে আমরা দেখেছি ভারতবর্ষে বিগত 8 বার কিন্তু এসআইআর হয়েছে। আমরা দেখিনি মৃত্যু মিছিল, আমরা দেখিনি 80 বছরের বৃদ্ধ মা বাবা রাস্তায় দাঁড়ানো, কোনো বাচ্চাকে নিয়ে কোলে দাঁড়ানো মা বোনদেরকে দেখিনি। কিন্তু আজকে গণেশ কুমার যাদের অঙ্গুলি হিলনে আজকে বিজেপি সরকারের দালালি করে যারা পশ্চিমবঙ্গের মানুষকে আজকে কেরালা থেকে বোম্বে থেকে ফিরে আসতে হয়েছে আতঙ্কে, তাদের ঘরের খাবার জুটাবে কে, তার কৈফিয়ত দেবে কে, আজকে যে মৃত্যু মিছিল বইছে তার দায়িত্ব নেবে কে? আমরা চাই পশ্চিমবঙ্গে এসআইআর নামে প্রহসন বন্ধ হোক, নাইলে বিজেপির যারা দালালি করছেন তাদেরকে গাছে টাঙিয়ে উল্টো করে চামড়া ছিলে লবণ মাখিয়ে বাংলার মানুষ, মোথাবাড়ির মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ বিদায় করবে তাদেরকে। এই ঘন্টা বেজে গেছে, আগামী 26-এ তাদেরকে প্রমাণ করবে। আমি নিয়ে এসেছি আমার যা বাপ দাদার যা ছিল সব নিয়ে এসেছি। সব থেকে বড় হচ্ছে আমি 2018 সালে পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলাম, নির্বাচিত সভাপতি। আমি 2018 সালে নির্বাচিত হয়ে আমি সেখানে একজন উইলিং পার্সন, একজন আমি সভাপতি ভাবে নির্বাচিত হই, সাংবিধানিক পোস্ট হোল্ড করি, যে এপিক কাটে দিয়ে আমি নির্বাচন কমিশনকে নমিনেশন ফাইল হলফ করি। তারপরেও আজকে আমাদেরকে মিসম্যাচিং দেখিয়ে এখানে ডাকা হচ্ছে। এর থেকে লজ্জা রাখার আমাদের কিছু নেই। যে প্রহসন চলছে, এই প্রহসন যদি বন্ধ না হয় গণবিপ্লবের আন্দোলন রূপ ধারণ করবে আগামীতে। বাংলায় এটা মাথায় রাখতে হবে বিজেপি সরকারকে। আমার নাম টিঙ্কু রহমান বিশ্বাস, মাইনরিটি কমিটির রাজ্যের জেনারেল সেক্রেটারি। আমরা আজ শুনলাম তৃণমূলের এক নেতা বলছেন যে বিজেপির চামড়া ছিলে দিব। উনি কি জানেন যে এসআইআর যিনি করছেন, নির্বাচন কমিশন যিনি আছেন, উনি সরকারি আধিকারিক, উনি বিজেপির লোক নন। আপনি আগে ভালো করে জানুন যে এসআইআর যিনি করছেন ইসিআই দপ্তরটা কি বিজেপির দপ্তর না সরকারি দপ্তর? সরকারি আধিকারিকের উপরে কিছু বলার ক্ষমতা নেই। উল্টো বলছে বিজেপিকে লাটকে দেবো। আমরা মোথাবাড়ি বিধানসভার কোনো ভোটারের নাম বাদ দিতে চাই না। যদি কেউ অবৈধ থাকে তার নাম অবশ্যই বাদ হবে, বৈধ ভোটার একটাও বাদ হবে না। আর যিনি বলছেন যে বিজেপির কোনো নেতার বেছে বেছে নেতার চামড়া ছিলে দেবো, ওনার যদি ক্ষমতা থাকে বিজেপির একটা ভোটারের গায়ে হাত দিয়ে দেখাক, তারপরে আমরা বুঝে নেব তৃণমূলের কী করতে হয় মোথাবাড়ি বিধানসভায়। চামড়া আমরাও তুলে দিতে পারবো।